নমস্কার। আজকে সকালে আমি কলকাতাতে হরিদ্বারের গঙ্গা পুজোর পর কলকাতার গঙ্গা পুজো, যারা আমাকে চেনেন না তাদের জন্য আরেকবার, ইন্টিগ্রেটেড মেডিসিন ফিটনেস আর্ট টিচার নীতিশ, কলকাতা থেকে লাইভ। পেছনে গঙ্গা পুজো চলছে, কিছু কথা বলার জন্যই আজকের এই লাইভে আসা। সেটা হচ্ছে গঙ্গা পুজো সারা ভারতবর্ষে আজকে এই সময়ে চলছে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকে তার নিজের ভক্তি এবং গুরু যে মার্গদর্শন দিয়েছে সেই দর্শনের মাধ্যমেই তার ভক্তি অর্ঘ্যকে নিবেদন করবে। কিন্তু গঙ্গা পুজো শুধুমাত্র একটি দিন বা একটি সময়ের নিরিখে নয়, গঙ্গা পুজো প্রতিদিন করতে হয়। যেভাবে আমি সারা পৃথিবীর মানুষকে ট্রেনিং দিয়ে যাচ্ছি। আজকে আমি রয়েছি বাগবাজারে সারদা মায়ের ঘাটে। এই মুহূর্তে আমার পেছনে মন্ত্রোচ্চারণও চলছে এবং সঙ্গে মহারাজরা পূজা করছেন। তাহলে আমাদেরকে প্রতিদিন গঙ্গা পুজো করতে হবে, তার নির্দিষ্ট একটি পদ্ধতি আছে। সারা ভারতবর্ষ জুড়ে ইন্টিগ্রেটেড মেডিসিন নিয়ে যারা প্র্যাকটিস করছেন বা যাদেরকে আমরা ফিটনেস ট্রেনিং করাচ্ছি তারা সবাই জানেন, আর যারা জানেন না তাদেরকে আরেকবার আমি বলে দিলাম। কিন্তু এইখানে আসার পরে আমার কিছু জিনিস যেটা সারা ভারতবর্ষে আমাদের নজরে আসছে, যে সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে ফিট থাকতে হবে, সঠিকভাবে খাওয়া দাওয়া করতে হবে, আর নর্মাল এক্সারসাইজ করলেই আমরা ভালো থাকতে পারবো। তাই প্রত্যেক দিন সকালবেলা উঠে খালি পায়ে আপনার নিকটবর্তী মাঠে চলে যান, মাটিটা লাগান, এটাকে গ্রাউন্ডিং বলে। কখনোই জুতো পরে চটি পরে কোনো রকম এক্সারসাইজ করবেন না, তাতে আপনার জীবনের কোনো উন্নতি হবে না। তাই প্রথমে খালি পায়ে আপনার নিকটবর্তী মাঠে চলে যান, সেখানে ঘাস থাকলেও হবে না থাকলেও হবে, এটাকে বলে গ্রাউন্ডিং। আর কি, প্রতিদিন আমরা জানো শুধু গঙ্গা পুজো করলে হবে না, কিন্তু জল দিয়ে রান্না করতে হবে। আর আমরা এই পদ্ধতি অলরেডি পৃথিবীবাসীকে শেখাচ্ছি। তাই তেলের প্যাকেট যখন কিনবেন, তেলের প্যাকেটের সামনে এবং পেছনে লেখা পড়বেন যে ওটা আদৌ তেলের প্যাকেট কিনা, তবে কিন্তু সেই প্যাকেটটা আপনি বাড়িতে নিয়ে যাবেন। এবং যদি সেটা তেলের প্যাকেট হয় তাহলে সেই তেলটা দিয়ে আপনি রান্না করুন, আর না হলে জল দিয়ে রান্না করুন। আমি কিন্তু সেদ্ধ খেতে বলছি না, জল দিয়ে রান্না করতে হবে। আর এক্সারসাইজ করতে হবে, ছোট থেকে বড় প্রত্যেকের এক্সারসাইজ করতে হবে। তো আপনারা প্রত্যেক দিন গঙ্গা পুজো করুন, আর তার সঙ্গে সঙ্গে নিজের জীবনে উন্নতি করুন। আর প্রত্যেক দিন অবশ্যই কিন্তু সকালবেলা ফল খাবেন। শুধু গঙ্গা পুজোর দিন গঙ্গা মাকে ফল দিলেন আর নিজেরা ফল খাবেন না, এটা করবেন না। দেশি লোকাল ফল যা যেটা পাবেন, দুটো ফল একটা ফল, সকালবেলা ফল দিয়ে জীবনটা শুরু করুন, কারণ এর পেছনে সায়েন্স রয়েছে, পুরোটাই সায়েন্স। তো কলকাতা থেকে নীতিশ, বাগবাজার মায়ের ঘাট থেকে সকলকে প্রণাম, নমস্কার, ধন্যবাদ।